সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাসেল খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি আগামী বুধবার থেকে হাইকোর্টে শুরু হতে যাচ্ছে। মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার প্রকাশিত দৈনন্দিন কার্যতালিকায় এ তথ্য জানানো হয়। এর ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শগীর হোসেনের নেতৃত্বাধীনে হাইকোর্ট বেঞ্চে মামলার যাবতীয় নথি পাঠানো হয়েছে। কার্যতালিকায় বলা হয়েছে, আগামী বুধবার সকাল 10:30 থেকে মুলতবি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলবে। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। অভিযুক্ত ছিলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী। 5 দিন পর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে র্যাব 2020 সালের 13 ডিসেম্বর এ ঘটনায় 15 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। চার্জশিটে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে পুলিশের ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া 3 পুলিশ সদস্য ও 3 স্থানীয় বাসিন্দাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও 7 জনকে খালাস দেওয়া হয়। পরে 2022 সালের 8 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করেন।